এভরিওয়ান, আবার নিয়ে এসেছি তোমাদের জন্য ব্র্যান্ড নিউ ভিডিও ক্লাস 12 সদস্যদের বেঙ্গলি মিডিয়াম যারা যারা আছো তারা এসে যাও। আর এই ভিডিওটিতে আমি আলোচনা করবো আজকে ইম্পর্টেন্ট টপিক কি হলো বহনযোগ্য উদ্দেশ্যের উদ্দেশ্যসমূহ। এখানে নয় বহনযোগ্যের উন্নয়ন এখান থেকে শুরু করব। যারা যারা নিউ এসেছো কী করতে হবে তোমরা সবাই জানো, করে দাও। শুরু করা যাক। বহনযোগ্য উন্নয়নের মুখ্য উদ্দেশ্য হলো মানুষের জীবনে মান উন্নত করা। বহনযোগ্য উন্নয়নের দ্বারা মানুষের যোগ্যতাকে অধিক বৃদ্ধি করার চেষ্টা করা হয়, যাতে পরিবেশের ক্ষতি সাধন না করে আর্থসামাজিক চাহিদাগুলি তারা পূরণ করতে পারে। কোনো একটি সমাজে কি আছে দাঁড়া ঠিক করে নিই। কোনো একটি সমাজে উন্নয়নের তিনটি মুখ্য উদ্দেশ্য কি? জীবন ধারণে মান উন্নত করা, যেমন উপার্জন ও উপভোগ, খাদ্যবস্তুর মান, স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী শিক্ষা। আত্মসম্মান বৃদ্ধি ঘটানোর জন্য কিছু পরিস্থিতি সৃষ্টি করা, যাতে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা তথা অনুষ্ঠানগুলি প্রতিষ্ঠার মাধ্যমে মানবীয় সর্বম তথা সম্মানের বিকাশ ঘটে। অভিরুচিগুলির প্রয়োজনীয় সামগ্রী নির্বাচনের পরিসর বহাল করতে পারা, জনসাধারণের স্বাধীনতা বৃদ্ধি করা, যেমন সামগ্রী ও পরিষেবা স্বাধীনভাবে চয়ন করা। সে যাই হোক না কেন, উন্নয়নের প্রক্রিয়া পৃথিবীতে বাস্তবতন্ত্রের ব্যবস্থাকে কোনোভাবেই যেন বিপদের সম্মুখীন না করে। 1972 সালে স্টকহোমে সম্পন্ন হওয়া বিশ্ব সম্মেলনের পরে বহনযোগ্য উন্নয়নের ধারণাটি গুরুত্বপূর্ণ ধারণা হিসাবে স্বীকৃতি পেয়েছে। ভারতসহ বিশ্বের অনেকগুলি দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করে পরিবেশের সংবেদনশীল অবস্থার উপর বিশেষ গুরুত্ব প্রদান করে। ব্রুকল্যান্ডের সভাপতিত্ব গঠিত হওয়া সমিতিটি 1947 সালে একটি প্রতিবেদন প্রস্তুত করেছিল, যা শীর্ষক ছিল আমাদের সার্বজনীন ভবিষ্যৎ, আওয়ার কমিশন ফিউচার, যা ব্রুকল্যান্ড প্রতিবেদন নামে জানা যায়। উক্ত প্রতিবেদনটি বহনযোগ্য উন্নয়নের জন্য নিম্নে উল্লেখিত রণকৌশলসমূহের একটি তালিকা প্রস্তুত করা হলো। সেগুলি হলো: উন্নয়নশীল দেশগুলি নিজেদের ন্যূনতম চাহিদাগুলি পূরণ করে অর্থনৈতিক বৃদ্ধিকে পুনর্জীবিত করা, বিকাশের মানের পরিবর্তন সাধন করা, যাতে উন্নয়ন সাধনের সঙ্গে সঙ্গে আহরণ করা যায় উপার্জন, সমবিতরণের দ্বারা অর্থনৈতিক স্থিতাবস্থা, স্পর্শকাতরতা হ্রাস করা। এবারে অত্যাবশ্যকীয় প্রয়োজন যেমন কর্মসংস্থান, খাদ্য, শক্তি বিতরণ, গণস্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য ইত্যাদি ন্যূনতম সুবিধাগুলি যেন পৃথিবীর জনসংখ্যার বেশিরভাগ মানুষ লাভ করতে পারে। জনসংখ্যার বহনযোগ্য স্তরটি লাভ করা। এবারে একজ এবং অপ্রয়োজনীয় সামগ্রী পুনরায় ব্যবস্থাপনা, বিশুদ্ধ প্রযুক্তি বিকল্পের ব্যবহার, যেমন শক্তি বিকল্প উৎসগুলি গ্রহণ করে প্রাকৃতিক সম্পদগুলিকে সংরক্ষণ ও উন্নত করা, সিদ্ধান্ত গ্রহণের পরিবেশে বিষয়গুলি অর্থনীতিতে সমান্তরালে রাখা। পরিবেশ উন্নয়ন দীর্ঘ সময়ের ধরে পরস্পর বিরোধী হয়ে থাকতে পারে না। দুটি পারস্পরিক সম্পর্কযুক্ত এবং একটি অপরটির পরিপূরক হিসাবে গ্রহণ করা উচিত। গণ্য করা হয়। এক কথায় বলা যায়, বহনযোগ্য উন্নয়নের দ্বারা আমরা আমাদের বর্তমানে আর্থসামাজিক ব্যবস্থা উন্নয়ন তথা বিকাশের সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সম্পদগুলিকে সুরক্ষিত রাখার প্রচেষ্টায় সচেষ্ট থাকব। কি আছে বহনযোগ্য উন্নয়নের উদ্দেশ্যসমূহ? 2015 সালের সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বহনযোগ্য উন্নয়নের জন্য কিছু কার্যসূচি হাতে নেওয়া, যাতে অন্তর্ভুক্ত ছিল
সর্বমোট 17টি বহনযোগ্য উন্নয়ন লক্ষ্য এডিসি মানে সাবস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এবং 2030 সালের ভিতরে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়। একটিও যেন বাকি না থাকে। এই নীতির উপর ভিত্তি করে নির্ধারণ করা নতুন কার্যসূচির উপর জোর দেওয়া হয়। আমাদের বিশ্বকে উন্নত করার জন্য নির্ধারিত সেই 17টি লক্ষ্য কী? চলো আলোচনা করি। একটি লক্ষ্য হলো দরিদ্রতা দূরীকরণ, ছড়ানো, দরিদ্রতা দূরীকরণ করা, ক্ষুধা নিবৃত্ত আর সুস্বাস্থ্য ও সুজীবন প্রণালী আর উন্নত শিক্ষা। লিঙ্গ সমতা, বিশুদ্ধ জল অনাময়, গ্রহণযোগ্য বিশুদ্ধ শক্তি, মর্যাদাপূর্ণ কর্ম ও অর্থনৈতিক উন্নয়ন, উদ্যোগ আবিষ্কার ও পরিকাঠামো, অসামান্য হ্রাস করা, বহনযোগ্য শহর ও সম্প্রদায়, দায়বদ্ধ উপভোগ এবং উৎপাদন, জলবায়ু সংরক্ষণের উপর, জলের নিচের জীবন, স্থল জীবন, শান্তি ও ন্যায়ের শক্তিশালী প্রতিষ্ঠা। 17 লক্ষ্য হলো লক্ষ্য আহরণের জন্য অংশীদারিত্ব। লাস্ট প্যারাগ্রাফ কি আছে? চ্যাপ্টার শেষ। মানব সমাজের নানা শত্রুগুলিকে সমিলনে নির্মূল করার জন্য এই লক্ষ্যটি শিল্প নৈপুণ্য সাজানো হয়েছে। বহনযোগ্য উন্নয়নের উক্ত 17টি লক্ষ্যের বেশিরভাগই বিশ্বের উন্নয়নশীল দেশগুলিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। সে যাই হোক না কেন, এই লক্ষ্যগুলির সফলতা আমাদের কাজের উপর নির্ভরশীল। যুব প্রজন্ম, বিশেষ করে শিক্ষার্থীরা নিজেদেরকে সক্রিয়, সৃষ্টিশীল ও সচেতন রেখে জনসাধারণের মাঝখানে এই কথাগুলো সম্প্রসার করে পরিবর্তন নিয়ে আসতে পারে। বহনযোগ্য উন্নয়নের ধারণাটি সঠিকভাবে বাস্তবায়ন হলে জীববৈচিত্র্যের সংরক্ষণের ধারণাটি ফলদায়ক হবে। সো আজকের জন্য এটুকুই। সো বাই। আজকে এই লেকচারটি শেষ। তোমাদের নেক্সট লেকচার কি নিয়ে আসবো তোমরা ওয়েট করবে, কমেন্টে বলে দেবে কোন চ্যাপ্টার, আমি এক্সপ্লেনেশন করে দেবো। বাই। বেঙ্গলি মিডিয়াম।